ভোটার তালিকা নিয়ে ফের পথে ৬ মার্চ মুখ্যমন্ত্রীর ধর্মতলায় ধর্ণা। ২৮শে ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। প্রথম পর্যায়ে চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫.৫ লক্ষের নাম। ফলে সব মিলিয়ে সংখ্যাটা এখনো পর্যন্ত দাঁড়িয়েছে ৬৩,৬৬,৯৫২ জন। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১,৮২,০৩৬ জনের নাম এবং ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬,৬৭১ জনের নাম। তবুও বাদ যাওয়ার সংখ্যাটা অনেকটাই বেশি, কিন্তু এখানেই যে সংখ্যাটা থেমে থাকবে না তা বলাই বাহুল্য। কারণ কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এখনও ৬০,৬৬,৬৭৫ জনের নাম বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। এদের ভাগ্য নির্ধারণ করবেন সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের দ্বারা নিযুক্ত বিচারকরা। ফলে বিষয়টি এখন আর রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নেই। পরবর্তী পর্যায়ের সমস্তটাই বিচার বিভাগীয় অফিসারদের হাতে। আর এখানে আশঙ্কা দোলাচলে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এসআইআর এর রেজাল্ট আউট শুরু হতেই সংঘাত চরমে পৌঁছতে শুরু করেছে নতুন করে। এবার এসআইআর এর নাম বাদের প্রতিবাদে এবার ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় বিপুল পরিমাণে নাম বাদ যাওয়ার প্রতিবাদে আগামী ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা এই নিয়ে মাঠে নামব। ৬ তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি দুপুর ২টো থেকে অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসবেন। তিনি আরও জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পরবর্তী কর্মসূচি কী হবে তা আগামী ৬ তারিখ ধর্না মঞ্চ থেকে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের ধর্না কর্মসূচি নিয়ে যদিও বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, নো এসআইআর, নো ভোট। এই এসআইআর নিয়ে শাসক দল ও বিরোধীদের মধ্যে যতই তরজা হোক, বাংলার রাজনৈতিক ওয়াকিবহাল মহল অবশ্যই এই এসআইআর প্রক্রিয়ার কিছু ত্রুটি বিচ্যুতি সামনে আনছেন। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করে নিয়েছেন কিছু ভুলভ্রান্তি হয়েছে। যদিও তার দাবি, এই বিরাট প্রক্রিয়ায় এই ভুল নিতান্তই সামান্য। মনোজ আগরওয়াল এও জানিয়েছেন, যেখানে যেখানে ভুল হয়েছে সেখানেই কমিশন পদক্ষেপ করছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, প্রায় ১ কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ যেতে পারে গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে, যা মুখ্যমন্ত্রী নিজেও ইঙ্গিত দিয়েছিলেন। এর চাপ যে শাসক দলকেই নিতে হবে সেটা নিশ্চিত জেনেই ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।